মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আজিজানে মুহতারাম, মোহব্বত সহকারে প্রাণ ভরে আলোচনার পূর্বে একবার সমবেতভাবে দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মোহতারাম, এ সুন্নি হানাফি সম্মেলন গত বছরের ন্যায় এবছরও 11 নম্বর 12 নম্বর অঞ্চলের ওলামায়ে আহলে সুন্নাত একত্রিত হয়ে এই ঐতিহ্যবাহী সুন্নি হানাফি মহাসম্মেলনের আয়োজন করেছেন। পশ্চিমবঙ্গের শীর্ষস্থানের বিজ্ঞ ওলামায়ে কেরামগণ দলিলের আলোকে বিভিন্ন বিষয়ের ওপরে আলোচনা করেছেন। বিজ্ঞাপনে দেখেছেন যে সমস্ত বিষয় নির্ধারিত করা হয়েছে এবং আমার পূর্বে যারা আলোচনা করেছেন নিজ নির্ধারিত বিষয়ের ওপরই আলোচনা করেছেন এবং সভার সঞ্চালক তরুণ মুনাজির আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক আমার স্নেহাশিস ফাজিলাতুল শাইখ হযরতুল আল্লাম মাওলানা মুফতি আলী হুসাইন আল কাদেরী সাল্লামাহু, প্রধান শিক্ষক গোপীনাথপুর মাদ্রাসা। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার মাথার তাজ, আমার সম্মানীয় বরণীয় উস্তাদুল উলামা উস্তাদে গেরামি, আমার মাননীয় শিক্ষক ফুরকানি আলিমে ইসলামিয়া মাদ্রাসার কর্ণধার, পৃষ্ঠপোষক, ধারক ও বাহক, প্রধান শিক্ষক। মঞ্চে যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে দেখছেন প্রায় 2-1 জন ব্যতিরেকে প্রায় সকলেই হুজুরের শিক্ষক। তিনি বসে আছেন ছাত্র, হুজুর শিক্ষক, আর যারা মঞ্চে বসে আছে প্রায় তারা ছাত্র। একটু কেটে দিও তোমরা, ইউটিউবার যারা তাদেরকে বলছি এটা সংশোধন করে দিও। হুজুর ওস্তাদ আর সব আমরা হচ্ছে ছাত্র। আর বিশেষভাবে এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন পুরা পশ্চিমবঙ্গের মহেন্দ্র ট্রাক্টর চালা মুনাজির আহলে সুন্নাত, যার নাম শুনলে মুনাজারা করা তো দূরের কথা, অনেক ভ্রান্ত মতবাদ পোষণকারীদের অজু নষ্ট হয়ে যায়। বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। শেরে রাজা নাসিরে মসলাকে আলা হজরত খলিফায়ে হুজুর রাইহানে মিল্লাত হজরত আল্লামা মাওলানা মুফতি নাঈমুদ্দিন রাজভী সাহাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী একেবারে বইপত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তার নির্ধারিত বিষয়ের ওপরে আলোচনা করার জন্য। আজিজানে মোহতারাম, আচ্ছা, এই যে ওলামায়ে কেরামগণ আপনাদেরকে নিয়ে সম্মেলন করাটি শুরু করেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলবেন না? একটু হাত তুলে বলেন দেখি, সকলে হাত তুলে বলেন
এটা ভালো। কোনো চাঁদা নেই, কোনো কালেকশন নেই, কেবলমাত্র উদ্দেশ্য আপনাদের ঈমানের হেফাজত। যে অমূল্য ঈমান বর্তমান সময় ষড়যন্ত্রকারীদের, ঈমান ধ্বংসকারীদের ষড়যন্ত্র থেকে কিভাবে সুরক্ষিত থাকবে, এই উদ্দেশ্য নিয়ে উলামায়ে কেরামগণ আপনাদেরকে নিয়ে এই সভার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা যদি আমার ইসনাহাশিস উলামায়ে কেরামদেরকে হায়াতে রাখেন, আগামী বছরও এই সুন্নি হানাফি সম্মেলন 11 নম্বর 12 নম্বর লালগোলা অঞ্চলের মধ্যে কোনো না কোনো জায়গাতে ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি হবে না? সাথ দেবেন না? দেবেন। আজিজানে মোহতারাম, জাম্মে গাফির উলামায়ে কেরামদের উপস্থিতিতে কয়েক মিনিট কথা বলবো। শীতের রাত্রি, আর আমাদের প্রধান বক্তার ও বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। মা বোন আপনারাও বিরক্ত হলে হবে না, একটু আপনাদেরকেও শুনতে হবে। সন্ধ্যা থেকে আপনারা শুনছেন যে বহু রকমের দল, আমার উস্তাদে গ্রামীয় বললেন, এর পূর্ববর্তী বক্তাগণ বলেছেন ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, আহলে হাদিস, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, আহলে কোরআন, নাস্তিক, এই যত রকমের নতুনত্ব নামের আজকে ইসলামিক পোশাক পরিধান করে আত্মপ্রকাশ করেছে, এই দলগুলির নাম আপনারা শুনলেন এবং তারা বলেছেন এই দলগুলি থেকে দূরে থাকার জন্য। নাকি? একটু কথা বলতে হবে কিন্তু আমার সঙ্গে। বললেন না যে এই দলগুলি থেকে নিজেরা দূরে থাকবেন আর নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবেন। এখন প্রশ্ন হলো যে এই দলগুলির অপরাধ কি? এই দলগুলি নিয়ে যাওয়া আমাদের কেন চলবে না? এই দলগুলিকে আমাদের সমর্থন করা কেন যাবে না? এই দলগুলিকে আমাদের প্রশ্রয় কেন দেওয়া যাবে না? এই দলগুলির সঙ্গে আমাদের আত্মীয়তা করা কেন যাবে না? কারণটা কি জানার দরকার আছে না নাই? জি আছে না? আজিজানে মোহতারাম, অন্য কোনো কথা আলোচনা না করে সরাসরি আমার আলোচ্য বিষয়ে আমি যেতেছি যে এই দলগুলি নিয়ে যাওয়া কেন চলবে না, এই দলগুলিকে প্রশ্রয় দেওয়া কেন যাবে না, এই দলগুলির সঙ্গে আত্মীয়তা করা কেন যাবে না, তার এই বিষয়ে সর্বপ্রথম একটি আপনাকে কিতাব দেখায়, যে কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। বের করো তাকবিয়াতুল। আজিজানে মোহতারাম, এই দলগুলির যিনি জন্ম দিয়েছেন আহলে হাদিস, বুঝেন না? একটু কথা বলেন না। আহলে হাদিস বুঝেন? এই মহিলাদের মতন এই রকম করে জোর করে যারা বুকের ওপরে হাত বাঁধে আর মোটামুটি 1-1.5 হাত পাকে দূরত্ব রেখে দাঁড়ায়, আর আত্মায়াত পড়ার সময় এই রকম করে আঙ্গুলকে নাচায়, রুকুতে যাওয়ার পূর্বে, রুকু থেকে উঠার পর্বে এই রকম করে হাত ঝাড়াঝাড়ি করে, এদেরকে বলে আহলে হাদিস।
ওরা নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস। তো এই দলের জন্মদাতা, দেওবন্দি দলের জন্মদাতা, এই ওহাবি দলের জন্মদাতা কি বলেছে দেখুন। এই বইটি দেখতেছেন, এই বইটির নাম হলো তাকবিয়াতুল ঈমান। সাধারণ জনগণ কিন্তু জানে না। এই বইটির লেখক হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ, বইটির রাইটার